আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর দিয়ে পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে সামনের কথাগুলো বলার জন্য আমি আল্লাহ তাআলা প্রথমেই কসম কাটলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকালের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম। কেননা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াতে জিন্দেগির মধ্যে সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। দেখা যায় এমন এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় 2-3 মিনিট সময়ের অনেক দাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাকালের কসম খাইলাম। মহাকাল কি? কালের বিবর্তন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মৌসুমের সময়, শীতের মৌসুমে রাত্রকে আল্লাহ তাআলা বড় করে দেন, দিনকে ছোট করে দেন। আবার গ্রীষ্মকালে দেখা যায় দিন হয়ে যায় বড়, রাত্র হয়ে যায় ছোট। এটা কার ইশারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরাতুল আল ইমরানের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুলিজুল লাইলা ফিন নাহার, রাতের পরে দিন দেই, এবং কি তুলিজুন নাহারা ফিল লাইল, এবং কি দিনের পরে রাত আমি আল্লাহ তাআলা দেই। বলেন তো দেখি, দিনের পরে রাত, রাতের পরে দিন একজন কাটান, তিনি হলেন কে? তুলিজুল লাইলা ফিন নাহার। পৃথিবীর মধ্যে জ্ঞানী গুণী বৈজ্ঞানিক এমন কোনো মানুষের তো শক্তি নেই যে দিনের পরে রাতকে পরিবর্তন করবেন, আবার রাতের পরে দিনকে পরিবর্তন করবেন। এমন কোনো দুনিয়ার মধ্যে দূর বাহাদুর আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে যেমন রাত্র দেই, রাতের পরে যেমন দিন দেই, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থেকে মৃত্যু দান করি, আবার মৃত্যু থেকে জীবিত দান করেন। তিনি হলেন কে? আমাদের জবান খুলে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আমি আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করলাম। আল্লাহু আকবার। আমার আপনার মায়ের গর্ভের মধ্যে যে আমি আপনি, আমার আপনার মায়ের গর্ভের রেহেমের মধ্যে আমি আপনি গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ের গর্ভের মধ্যে কোটি কোটি শুকরাণু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই কোটি কোটি শুকরাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়ে এই পৃথিবীর জমিনে এসেছেন। সুবহানাল্লাহ। ওই শুকরাণুগুলো কি হয়ে গেল? মরে গেল। ওই শুকরাণুগুলো আর মায়ের রেহেম পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ বলেন, আমি মরণ থেকে জীবিত করলাম, আবার এই জীবিত থেকে আমি মরণ ঘটাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে সূরাতুল আসরের মধ্যে মহাকালের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। মুফাসসিরিন কেরাম বলেন, সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই খাইলেন, পৃথিবীর মানুষেরা একজন আরেকজনের সাথে যদি কোনো ওয়াদাবদ্ধ হয়, কোনো কমিটমেন্ট হয়, কসম খেয়ে যদি কোনো ওয়াদা করে, কমিটমেন্ট রাখে, তাহলে ওই কথাটা, ওই ওয়াদাটার বেশি গুরুত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে প্রথম অংশের মধ্যে কসম খাইলেন এই কারণে, হে পৃথিবীর মানুষ সকল শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম খালেক, আর তোমরা হলো আমার মাখলুক। আমি খালেক, কখনো তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। কেননা এই কোরআনের কারিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো সূরা রয়েছে, সবগুলোই কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? তার জন্য এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, বান্দারে শুন, আমি আল্লাহ তাআলা কসম খাইলাম এই কারণে যেন এই আয়াতগুলো, এই কথাগুলোর উপর আরো বেশি করে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ সকল, যারা এই পৃথিবীর জমিনে বাস করতেছেন, সকল মানুষগুলোই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, অন্ধকার আবরণের মধ্যে ঢাকা অবস্থায় রয়েছে, বিপদগ্রস্তের মধ্যে রয়েছে। এই পৃথিবীর মধ্যে যত নর এবং নারী, পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, সকলে কিসের মধ্যে আছে? বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আমি আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে, বিপদের মধ্যে আছি কি আছি না? আল্লাহ তাআলার পরের আয়াতগুলো যদি আমরা শুনি এবং বুঝি তাহলে বুঝতে পারব আমি আপনি বিপদগ্রস্তের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে কেমন ভাবে রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন বান্দা বান্দি আছে যারা কিনা শুধুমাত্র নামে মুসলমান, তার দাদা ছিল মুসলমান, পরদাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে সেও মুসলমান। এমন লোক আছে না নাই? আছে। কিন্তু তার জিন্দগির মধ্যে কখনো আল্লাহর হুকুম নামাজ পড়ে নাই, তার জিন্দগির মধ্যে কখনো আল্লাহর হুকুম রোজা রাখে নাই, তার জিন্দগির মধ্যে কখনো আল্লাহর একটা ফরজ ছিল হজ করা, ধনাঢ্য ব্যক্তি হলে হজ করে নাই। তার হুকুম ছিল, আল্লাহর একটা হুকুম ছিল যাকাত দেওয়া, পর্দা করা, হালাল হারাম বেঁচে চলা, সে করে নাই। সে শুধু দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া করতে করতে তার আজরাইল মালাকুল মউতের হাতে তার রূহটা ধরা পড়ে গেছে। এমন লোক আছে না নাই? শুধু দুনিয়া, দুনিয়ার মধ্যে কিভাবে আমি সুখে একটু থাকতে পারবো, দুনিয়ার মধ্যে কিভাবে আমি কিছু ভালো কিছু খেতে পারবো, দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তান পরিবার পরিজন কিভাবে একটু ভালো থাকতে পারবে, সেই চিন্তা এবং সেই কাজ করতে করতে পরকাল যে তার আসল ঠিকানা, কবরে যে আসল ঠিকানা, সেই চিন্তা তার মাথার মধ্যে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওই শ্রেণীর লোকরাই ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্তর মধ্যে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ আছে, সে টাকা কামাই করতে করতে তার জিন্দেগিটা শেষ করে ফেলে, হায়াতটা শেষ করে ফেলে। এই টাকা রোজগারের পর, টাকার যে রোজগারের পর যে সে ভোগ বিলাস করবে, উপভোগ করবে, এমন সময়টাও পায় না। মালাকুল মউত আজরাইলের হাতের মধ্যে ধরা পড়ে যায়, আছে না নাই? সে আর দুনিয়ার ভোগ বিলাস সে আর উপভোগ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার। কোন শ্রেণীর লোকেরা? শুধু দুনিয়ার মধ্যে পড়ে রয়েছে, দুনিয়া নিয়েই পড়ে রয়েছে, ছেলে সন্তানদেরকে নিয়ে পড়ে রয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে রয়েছে। সামনে যে মৃত্যুর পর কবর আছে, কবরের পর যে হাসর আছে, হাসরের পর যে আবার বিচারের কাঠ করা আল্লাহ তাআলা দাঁড় করাবে, তার কোনো খবর নাই। আল্লাহ তাআলা বলেন, না সে দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাই করে তার সুখ বিলাস সে উপভোগ করতে পারলো না, সে পরকালের নেক আমল এই দুনিয়ার মধ্যে থাকতে সে কামাই করতে পারলো না, সে দুনিয়া পাইল না, সে আখিরাত পাইল। খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুটোটা জাহানেই তার জন্য বরবাদ হয়ে গেল। ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। জবান খুলে বলেন, কয় শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে এই পৃথিবীর মধ্যে না। তাহলে আমরা আপনারা সকলেই আমরা অঙ্ক মিলাবো,
সকলে আমরা একটু চিন্তা করব 4 শ্রেণীর লোকদের মধ্যে আমি আপনি আছি কিনা। যদি আমি আপনি 4 শ্রেণীর লোকদের মধ্যে থেকে থাকি তাহলে আমরা আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে না, আমরা সফল কাম এবং আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা। 4 শ্রেণীর লোকদের মধ্যে প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা আল্লাহর উপর ঈমান এনেছে। কার উপর? আরো জোরে বলেন, কার উপর ঈমান এনেছে? আল্লাহর উপরে ঈমান আনেছে, নিখুঁত ঈমান, পিওর ঈমান এনেছে, যে ঈমানের মধ্যে শিরিক নাই, যে ঈমানের মধ্যে অন্য কোনো ব্যক্তিত্বের কোনো অংশীদার নাই, পিওর ঈমান এবং কি নিখুঁত ঈমান এনেছে। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলে শেষ করে নাই, কাজে কর্মে আল্লাহ ছাড়া কোনো ইবাদত করানোওয়ালা মালিক নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার কোনো অধিকার নাই। সে কাজে কর্মেও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না, ওই মানুষগুলা সফল কাম, ওই মানুষগুলা আমার পেয়ারা বান্দা, যারা কিনা আমি আল্লাহর উপর ঈমান এনেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলছেন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ সকল ঈমান আনো। কেমন ভাবে ঈমান আনবা? তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর যেমন ভাবে ঈমান এনেছিল আমি আল্লাহর প্রতি, শুধু তাই নয়, তোমাদের পয়গম্বরদের সাহাবীরা যেমন ভাবে তাদের রাসূলের উপর ঈমান এনেছিল, আমি আল্লাহর উপর ঈমান এনেছিল, এমন ভাবে দুনিয়ার মানুষ সকল ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদার এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে। সাহাবীরা কেমন ভাবে ঈমান এনেছেন? সাহাবীরা ঈমান আনার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পীড়িত হয়েছে। সাহাবীরা ঈমান আনার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে। সাহাবীরা ঈমান আনার কারণে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছে। সাহাবীরা ঈমান আনার কারণে তার ঘর থেকে বের করে দিয়েছে। সাহাবীরা ঈমান আনার কারণে তাদের খাদ্য পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ফিলিস্তিনের ভাইদের একই অবস্থা। তারা একমাত্র আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়ার কারণে, তারা একমাত্র আমার আপনার কলিজার টুকরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানার কারণে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে ওই ফিলিস্তিনের ভাইদের একই অবস্থা হয়ে গেল। তারাও কাফের এবং মুশরিকদের হাতে নির্যাতিত হচ্ছে। তারাও তাদের সন্তানদেরকে এরকম ভাবে দুনিয়া থেকে হারাতে হচ্ছে। তারাও তাদের খাদ্যকে কাফের আর মুশরিকরা বন্ধ করে দিচ্ছে। একমাত্র তাদের অপরাধ, তারা কেন এক আল্লাহর বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা, ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান আনছে, তার সামনে যদি কষ্ট আসে, তার সামনে যদি নির্যাতিত আসে, সে যদি নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তারপরও ঈমানের পথ থেকে, ঈমান থেকে কখনো পিছপা হবে না। সে যদি মজবুত ঈমান নিয়ে পৃথিবী থেকে যদি কবরে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষের অংশের দিকে বলেন, 285 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ সকল ঈমান আনো। কেমন ভাবে ঈমান আনবা? আমার সাথে সকলেই পড়ুন যারা পারেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সকল
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সকল শোনো, ঈমান আনো কিভাবে? সাহাবীরা যেমন ভাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সাহাবীরা যেমন ভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলদের প্রতি ঈমান এনেছে, সাহাবীরা যেমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বর প্রত্যেকটা নবী রাসূলদেরকে সহিফা কিতাব দিয়েছি, ওই প্রত্যেকটা সহিফা এবং কিতাবের উপর যেমন ভাবে বিশ্বাস রেখেছে, ঈমান এনেছে সাহাবীরা, এমন ভাবে প্রত্যেকটা কিতাব এবং সহিফার প্রতি ঈমান আনো। শুধু তাই নয়, হাসরের ময়দানে যে আমি আল্লাহ তাআলা একটা বিচারের কাঠ করা রাখবো, বিচার দিবস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবো, যেমন ভাবে সাহাবীরা বিশ্বাস করেছে, ভয় করেছে একটা গুনাহ করতে, আমি যদি এই গুনাহটা করি, আমি যদি আল্লাহর এই হুকুমটা লঙ্ঘন করি, তাহলে তো হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠ করাই আমি দাঁড়াতে হবে, আমি আল্লাহ তাআলা দরবারে কি জবাব দিব? যেমন ভাবে সাহাবীরা একটা গুনার কাজকে ভয় করেছে, এমন ভাবে দুনিয়ার মানুষ সকল প্রত্যেকটা হুকুমের প্রতি ঈমান আনো। যদি আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সফল কাম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা দুনিয়ার মধ্যে নিখুঁত ঈমানদার, বেসাল ঈমানদার, যারা কিনা নিখুঁত ভাবে ঈমান এনেছে, বেজাল মুক্ত ঈমান এনেছে, শিরিক মুক্ত ঈমান এনেছে, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়, তারা দুনিয়ার মধ্যে সফল কাম। কার হুকুম? জোরে জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করেছেন, ঈমান আনার সাথে সাথে সৎ কাজের আদেশ দিয়েছেন, ঈমান আনার সাথে সাথে সে নিজেও সৎ কাজ, ভালো কাজ, আমলে সালেহ করেছে, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, গ্রাম, ইউনিয়ন এবং কি প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে সৎ কাজের আদেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষরাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না, ওই মানুষগুলো সফল কাম। কার কথা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, এক শ্রেণীর লোক হলো যারা নির্বিচার এমন ভাবে তারা যে কিনা নিখুঁত ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হলো এক নম্বর, তারা হলো সফল কাম, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। দুই নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, যারা কিনা সৎ কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজের আদেশ করে, সৎ কাজ করার জন্য অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে, তারা হলো সফল কাম, তারা পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতগুলোর মধ্যে চারটা শ্রেণীর লোকদেরকে বলছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না। আর এই চার শ্রেণীর লোক ছাড়া যারা এই পৃথিবীর মধ্যে বসবাস করতেছে, তারা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে রয়েছেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজের আদেশ করো। এই উম্মতের দাম আল্লাহ তাআলার কাছে কেন বেশি, কেন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদের উম্মতদের থেকে এই উম্মতের দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলছেন এই উম্মতের দাম অন্যান্য উম্মতের থেকে কেন বেশি? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। অন্যান্য পয়গম্বরদের উম্মতের থেকে এই উম্মতের একমাত্র দাম হলো এই কারণে তারা সৎ কাজ নিজে করবে, সৎ কাজের জন্য অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, সৎ কাজ করার জন্য অন্য মুসলমান ভাইদেরকে সাহায্য করবে,
এবং কি অসৎ কাজ থেকে নিজেও বেঁচে থাকবে, অন্য মানুষ অন্য মুসলমান ভাইদেরকেও বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। এই কারণেই এই উম্মতের দাম অন্যান্য পয়গম্বরদের উম্মতের দাম থেকে আল্লাহ তাআলা এই উম্মতের দাম আল্লাহর কাছে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার সাথে সাথে ভালো কাজ, সৎ কাজ নিজেও করতে হবে, সৎ কাজ করার জন্য অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ৩ নম্বর, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না, তারাও পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষদেরকে তারাও সফল কাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সদা সর্বদা সত্য কথা বলা এবং কি সদা সর্বদা সত্য কথা নিজেও বলে, অন্য ভাইদেরকেও সত্য পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করে এবং কি উৎসাহিত করে, ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত শ্রেণীর মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ৩ নম্বর, ওই শ্রেণীর লোকেরা পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না, যারা কিনা সদা সর্বদা সত্য কথা বলে, নিজেও সত্য কথা বলে, অপর ভাইদেরকেও সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করে এবং কি সত্য সাক্ষী দেয়। সে জেনে শুনে কখনো মিথ্যা সাক্ষী গ্রহণ করে না। সে বিপদে পড়বে, নির্যাতনে পড়বে, নির্যাতনের শিকার হবে, তারপরও সে সত্য কথা বলেই যায়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? সে বিপদের সম্মুখীন হবে, তার সাক্ষীটার অনেক প্রয়োজন। এই সাক্ষী যদি দেয় তাহলে দেখা গেছে যে মানুষগুলো উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, যারা কিনা সদা সর্বদা সত্য সাক্ষী দেয়, সত্য কথা বলে, অন্য মানুষদেরকে সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সূরাতুত তাওবার শেষের অংশের দিক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে সত্য কথা বলার জন্য, সত্যবাদীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আর উৎসাহিত করছেন। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, মানুষ সকল শুনো, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করো, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো। যখন আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করবা, তখন আমি আল্লাহ তাআলার হুকুম তোমরা পালন করতে সহজ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং শুনে রাখো মানুষ সকল, তুমি নিজেও সত্যবাদী হও এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যদি সত্যবাদী নিজে হও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সফল কাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরাতুত তিনের মধ্যে এই ঈমান আনার জন্য, সৎ কাজ করার জন্য বারবার আবার বলছেন। এবং সূরাতুল আসরের মধ্যে ৩য় নম্বর শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন ওই শ্রেণীর লোকরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, যারা কিনা সৎ কাজ করে, সৎ কাজের জন্য উৎসাহিত করে এবং কি সত্য কথা বলে, সত্য কথা বলার জন্য অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। আর ৪ নাম্বার, ওই শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না, যারা কিনা সদা সর্বদা সবসময় বিপদে এবং কি ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষ সকল আমি আল্লাহ তাআলার দরবারে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যের অনেক বড় দাম। ধৈর্য ধারণ যদি কোনো ব্যক্তি করতে পারে, সবর যদি ইখতিয়ার করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা নবী পয়গম্বরদের মতো মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক
এই কালামে পাকের মধ্যে অনেক আয়াতের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য পৃথিবীর বান্দা বান্দীদেরকে বলেছেন। অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এক আয়াতে কালিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মানুষ সকল শোনো, যখন তুমি নামাজ পড়তে আসবা, যখন তুমি আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য মসজিদের মধ্যে আসবা, তখন নামাজ পড়বা ধৈর্য সহকারে, রুকু দিবা ধৈর্য সহকারে, স্থিরভাবে, অস্থিরতা ভাব নিয়ে নয়, এবং কি মনটাকে দুদুর মুদুর করে নয় যে আমি কখন কোন সময় আবার মসজিদ থেকে বের হয়ে যাব। এই মন নিয়ে তুমি মসজিদের মধ্যে আসবা না। কেননা শোনো, সব দুনিয়ার কাজকে পিছনে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুমটাকে আগে গুরুত্ব দিয়ে আমি আল্লাহর হুকুমটাকে মানবা, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে যে অনেক দৌড়াদৌড়ি করে মসজিদে আসে, হুফাইতে থাকে, মসজিদের মধ্যে এসে আল্লাহু আকবার তাকবীর বেঁধেছে, হুফাইতেছে। এরকম আছে কি নাই? দৌড়ায় আসছে তাড়াতাড়ি, মসজিদের ইমাম সাহেব তাকবীর বেঁধে বলছে না। আপনি যদি নামাজের মহাব্বত থাকে, আল্লাহর হুকুমের মহাব্বত থাকে, অবশ্যই 10-5 মিনিট আগে আপনি মসজিদের মধ্যে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা বলছেন ধৈর্য সহকারে সালাত আদায় করো। ধৈর্য সহকারে যদি সালাত আদায় করো, তাহলে এই নামাজটা সুন্দর করে দিবেন একজন। তিনি হলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা ধৈর্য সহকারে তুমি রুকু করো, সুবহানা রাব্বিয়াল আযীম, ধীরস্থিরভাবে স্থিরভাবে তুমি 3 বার কমপক্ষে স্থিরভাবে বলো। আবার রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলবা, স্থিরভাবে টাক সোজা হয়ে তুমি দাঁড়াইতে হবে। রুকু থেকে তুমি সোজা হইতে না হইতে আবার সেজদায় চলে গেলা, এই নামাজ আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। এই নামাজ কখনো আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস বয়ে আনবে না। যেই নামাজের মধ্যে স্থির নাই, যেই নামাজের মধ্যে ধৈর্য নাই, যেই নামাজের মধ্যে খুশু এবং খুশু নাই, যেই নামাজের মধ্যে রুকু ঠিক নাই, যেই নামাজের মধ্যে সেজদা ঠিক নাই, যেই নামাজের মধ্যে তাশাহুদ, আত্তাহিয়াতু এবং কি দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা স্থিরভাবে পড়ে না, ওই নামাজই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অভিশপ্ত। কিছু কিছু নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের, আসমানের রহমতের দরজা দিয়ে আল্লাহ তাআলা কবুল করে নেন। আবার কিছু কিছু নামাজ আল্লাহ তাআলা যেই নামাজ পড়ে ওই নামাজের মুখের মধ্যে ডিল মারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিকৃষ্টতম চোর কে? আল্লাহ রাসূল বলেন, যে নামাজের মধ্যে চুরি করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? নামাজ যারা পড়তে আসে তারা তো ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আসে না, তাহলে নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিরাই চোর যে কিনা রুকু ঠিকভাবে করলে সেজদা ভালোভাবে করে না, সেজদা ভালোভাবে করলে রুকু করে না। আবার যদি রুকু সেজদা ঠিক হয়, আবার দেখা যায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরাত সুন্দরভাবে স্থিরভাবে পড়ে না। যদি রুকু সেজদা তাশাহুদ বৈঠকগুলা যদি সুন্দর স্থিরভাবে ধৈর্য সহকারে যদি না করে, ওই নামাজি ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট চোর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তিরাই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয় যারা কিনা ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা দরবারে দিয়েছে, যারা কিনা ধৈর্য ধারণ করেছেন, যারা কিনা সব সময় ধৈর্যের পরীক্ষার মধ্যে ফেলেছেন আল্লাহ তাআলা এই ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। এই পৃথিবীর জমিনে যত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে ধৈর্য দিয়েছেন, তো আল্লাহ তাআলার দরবারে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ওনার ছেলে, আদরের ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ভাইরা যখন এরকম ভাবে ষড়যন্ত্র করে যখন কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিলেন, ফেলে দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ক্বালাত ইয়া লাইতানা, হে আমার বাবা শুনেন, আমাদের সাথে যে ইউসুফকে দিয়েছিলেন, ইউসুফ হয়ে
জঙ্গলার নেকড়ারা খেয়ে ফেলেছে। এই যে ইউসুফের জামাগুলো, রক্তমাখা জামাগুলো আল্লাহ নেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও পয়গম্বর ছিলেন, উনিও ভালোভাবে জানেন কোন পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক, কোন সৃষ্টি জগতের কোন মাখলুক হিংস্র প্রাণী কষ্ট দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাসবরুন জামিল, আমি ইয়াকুব এখন ধৈর্য ধারণ করতে হবে, কেননা আমি জানি আমার ছেলেগুলো আমার কাছে মিথ্যা কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরার কারণে দেখা গেছে যে এই ধৈর্যের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করার কারণে মাছের পেটে চলে গিয়েছিল। তিনটা অন্ধকার, এক হলো পানির অন্ধকার, আবার পানির ভিতরে একটা বড় মাছ গিলে ফেলেছিল, আবার ওই মাছটাকে আবার আরেকটা বড় মাছ গিলে ফেলেছিল। এই তিনটা অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার স্বজাতির কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার কারণে, শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করার কারণে দেখা গেছে তায়েফের মানুষগুলো এখন সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। মদিনার ইয়াসরিব সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল। মদিনার মধ্যে প্রত্যেকটা মানুষ জাহেল ছিল, প্রত্যেকটা মানুষ নিকৃষ্ট ছিল। নবীজির চরিত্র, কথাবার্তা এবং কি নবীজি এত অত্যাচার, এত নিপীড়িত, এত জুলুম সহ্য করার কারণে, ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরদেরকে দিয়ে সোনার মদিনা গঠে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, 4 শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এক শ্রেণীর লোকেরা হলো যারা হলো ইল্লাল্লাযীনা আমানু, নির্ভেজাল ঈমান এনেছেন, নিখুঁত ঈমান এনেছেন, শিরিক মুক্ত ঈমান এনেছেন, অন্য কারোর অংশীদার নাই আল্লাহর ঈমানের প্রতি। ওই মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং কি ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করেছেন, নিজেও করেছেন, অন্য ভাইদেরকেও করার জন্য উদ্বুদ্ধ করেছেন, তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্য কথা বলেছেন, অন্য ভাইদেরকেও সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, এবং কি সত্য সাক্ষ্য দিয়েছেন। মিথ্যা সাক্ষ্যের অংশীদারিত্ব সে ব্যক্তি হয় নাই। ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা কিনা সুখে দুঃখে সর্বদাই ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর লোকদের মধ্যে যদি আমি আপনাদের থাকি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমি আপনি সফল কাম। এই 4 শ্রেণীর লোক থেকে যারা বাহিরে আছেন, 4 শ্রেণীর লোক ছাড়া তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মেনে এবং কি সফল কাম জীবন গঠন করে কোরআন ও হাদিস অনুযায়ী নিজেকে জীবন গঠন করে যেন কবরের মধ্যে ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ হয়, সেই তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।